সালটা 2017। হুগলির তারকেশ্বরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শ্রীরামপুরে তৈরি হবে সেল খাপ। শ্রীরামপুর প্রভাসনগর এলাকায় মোট 300 একরের মধ্যে 60 একর জমিতে সেল খাপের ঘোষণা করা হয়। এদিকে চলতি বছরে সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সেল খাপ হয়ে গিয়েছে শ্রীরামপুরে। আপনারা জানেন এই জেলায় 46টি এমএসএমই ক্লাস্টার গড়ে উঠেছে। জঙ্গিপাড়া বলুন, চণ্ডীতলা 2 বলুন, বলাগড় বলুন, খানাকুল হ্যান্ডলুম ক্লাস্টার বলুন, গুপ্তিপাড়ায় প্লাস্টিক সামগ্রীর ক্লাস্টার বলুন, সিঙ্গুরে ইমিটেশন জুয়েলারি ক্লাস্টার বলুন, গোঘাটে পিতলের বাসনের ক্লাস্টার বলুন, চন্দননগরে আলো হাব বলুন, শ্রীরামপুরে সিল্ক হাব বলুন, 8টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে তোলা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায় সেল খাপের জন্য একটা ইটও কথা হয়নি। সেই খবর সর্বপ্রথম তুলে ধরে সিএন। নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। সিএনএর খবরের জেরে শুরু হয় সেল খাপ তৈরি কাজ। বর্তমানে মাটি ফেলার কাজ শুরু হয়েছে, কিন্তু সেই কাজে বাধা দিচ্ছে কৃষকরা। এই সেই সিল খাপের জমি যেখানে ইতিমধ্যেই প্রশাসন তার কাজ শুরু করেছে এবং মাটি ফেলা শুরু করে দিয়েছে। তবে এখানকার যে কৃষক যার পরিবার রয়েছে, যারা কৃষক রয়েছে, তাদের যে দাবি উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে আমরা এই জমি দেব না প্রশাসনের হাতে। ইতিমধ্যে বারে বারে প্রশাসন এখানে এসছেন এবং এদের সাথে কথা বলেছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম কাজ হয়নি তাদের দাবি। আমরা চাইছি ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে জমি নিয়ে নে। আমরা 50 বছর ধরে চাষ করছি, 1971 সাল থেকে চাষ করছি। আমরা চাইছি ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে জমি সরকার নিয়ে নেবে। ক্ষতিপূরণ না দিলে পাল্টা আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। আমরা আন্দোলন করব, আমরা যেটা করব সেটা করব, যেটা এত 50 বছর করে এসছে, আমাদের বাপরা করে ধরে মরেছে, এবার আমরা করব। আমরা বেঁচে আছি, আমরা মরে যাইনি। আলোচনার আশ্বাস তৃণমূলের, পাশে থাকার আশ্বাস বিজেপিরও। না, যদি দেখুন মাটি ফেলছে মানে তো এই নয় যে জমি অন্য কোথাও চলে যাচ্ছে। নিচু জমি উঁচু হচ্ছে। যদি তাদের জমি থাকে, কিছু থাকে, সেটা দেখে নেওয়া হবে। সেটা সরকারি লেভেলে বসে কথা বলে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে দেখা যাবে। নিশ্চয়ই সে যদি ন্যায্য পাওনা থাকে নিশ্চয়ই দেখা যাবে। অতএব কাজ করে সহযোগিতা করতে হয়। প্রায় 10,000 লোকের অন্নসংস্থানের ব্যবস্থা হবে। সেখানে কেউ বাধা সৃষ্টি করলে তো ঠিক নয়। আমাদের সমর্থন ওদের প্রতি সম্পূর্ণ আছে। আমরাও চাই না কৃষি জমি নষ্ট করে আর সেখানে সিল্ক হাব গড়ে উঠুক। অনেক জায়গা আছে, আমাদের সাথে আলোচনা করলে আমরা বলে দেবো কোথায় আছে। এখানকার যে চাষি পরিবার, তারা দাবি করছেন যে 50 বছর ধরে এই এলাকায় তারা চাষ করছেন এবং ইতিমধ্যে সেই এলাকায় চাষের জমি মাটি ফেলার কাজ শুরু করেছে প্রশাসন। এদের দাবি যে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পরেই যেন তারা এই শ্রীরামপুরের বুকে সিল খাপ হয়। তবে একটাই আশঙ্কা, দ্বিতীয় সিঙ্গুর হবে না তো, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। শ্রীরামপুর থেকে সমিত সিনহা, ক্যালকাটা নিউজ।